আসসালামু আলাইকুম, আমি রুহুল বলছিলাম। তো আমি গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম হর্নেট 2.0 এবং NX 200 নিয়ে অনেকে কম্পেয়ার করতেছেন। ম্যাক্সিমাম মানুষ বলতেছেন যে এটা নাকি প্রাইস সিমিলার। তো এটা কে বা কারা বলতেছেন, অনেকেই ধারণা করতেছেন বিভিন্ন কোম্পানির লোকজন, তারা দেখা গেছে একটা নতুন বাইক যদি লঞ্চিং করে তাদের প্রোডাক্ট ছাড়া, তাহলে এটা নিয়ে অনেক নেগেটিভ তথ্য তারা দেন। তো আমি বলবো হর্নেট 2.0তে যা আছে NX 200-তে কিন্তু তা নাই। তো NX 200-তে 200 যে বাইকটা, এটাতে স্পেশাল কী কী আছে যেটা হর্নেট 2.0-তে নাই, এই বিষয়গুলো নিয়ে ডিসক্রাইব করবো। তো আমি প্রথমেই যদি বলি যে টায়ারের দিকে যদি আপনারা তাকান, তো টায়ারে কিন্তু দুইটা টায়ারেই আপনি দেখেন ডিফারেন্ট দুইটা লুকস আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডুয়েল পারপাস টায়ার। হ্যাঁ, এটা ডুয়েল পারপাস রেডিয়াল টায়ার। আর এটা হচ্ছে নর্মাল যে রোডে রাইড করার মতো MRF এর ওই টায়ারটা। তো ডুয়েল পারপাস মিনস হচ্ছে আপনি এটা দুইটা পারপাসে এই টায়ারটা ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে অফরোডেও এটা রাইড করতে পারবেন, হাইওয়েতেও করতে পারবেন। আপনি যদি আবার কোনো মাটির রাস্তায় কিংবা কোনো ক্ষেতের ভিতরেও বাইকটা চালাইতে চান, তখনও কিন্তু আপনি এই টায়ারটা দিয়ে রাইড করতে পারবেন। এটা হচ্ছে একটা মেইন আপনার পরিবর্তন যদি বলি সেটা। এবং 2 নাম্বার পরিবর্তন আমি যদি বলি, ডুয়েল চ্যানেল এবিএস। হর্নেটে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল, এটাতে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এটা হচ্ছে মেজর 2 নাম্বার পরিবর্তন। এবং থার্ড পরিবর্তন আমি যদি বলি, এটা টিএফটি মিটার। হ্যাঁ, এই আমি একটু টিএফটি মিটারটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে টিএফটি মিটার। আর হর্নেট 2.0-তে কিন্তু টিএফটি মিটার নাই, আপনারা সবাই জানেন। এবং 4 নাম্বার পরিবর্তন হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। তো অনেকে বলেন যে ভাই এটাতে কিসের ট্রাকশন কন্ট্রোল আছে, এটা কীভাবে বুঝবো? তো আমি এই যে দেখেন, এখানে আপনাকে সেটিংসের মাধ্যমে যদি দেখাই ট্রাকশন কন্ট্রোলটা কোথায় আছে। এখানে যদি আপনি সেটিংসে যান, হ্যাঁ, ফাংশনে গেলে এই যে দেখেন HSTC হুন্ডা সিস্টেম ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা এই যে এখানে যদি আমি এই যে ট্রাকশন কন্ট্রোল কিন্তু অন অফ করা যায়। আমি যখন এখানে কিন্তু অন করা আছে, অলরেডি টি লেখা। আপনি চাইলে এটা বন্ধও করতে পারবেন, এটা চালুও করতে পারবেন। তো অনেকেরই ধারণা যে এটা পিছনে হয়তো বা ABS এর চ্যানেল দেওয়া আছে, ট্রাকশন কন্ট্রোল বলতে কিছুই নেই। তো আমি কিন্তু মিটারে দেখাই দিলাম, এটা কিন্তু এই বাইকটিতে দেওয়া আছে, যেটা হর্নেট 2.0-তে নেই। এবং আরেকটা পরিবর্তন 4 নাম্বার, যেটা না বললেই না, সেটা হচ্ছে USB পোর্ট চার্জিং সিস্টেম, যেটা হর্নেট 2.0-তে নাই। আপনাদের কিন্তু এটা আমি দেখাই দিচ্ছি, যে দেখেন, হ্যাঁ, টাইপ সি। যাই হোক, এটাতে ফোন চার্জ দিতে পারবেন, যেটা কিন্তু হর্নেট 2.0-তে নাই। এবং আর যদি পরিবর্তনের কথা বলি, সেটা হচ্ছে বডি স্ট্রাকচার। যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন দুইটা কিন্তু দুই রকম লুকস। আপনি যদি এটার বডি হাইটের কথা বলি, হর্নেট 2.0 দিকে যদি তাকান, তাইলে বুঝতে পারবেন যে এটার বডি স্ট্রাকচারে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। হ্যাঁ, যেটা আপনার 2.0-তে আসে নাই। এবং 5 নাম্বার যে পরিবর্তনটা, সেটা হচ্ছে আপনার হ্যান্ডেল বারের দিকে যদি লক্ষ্য করেন, দেখেন দুইটার হ্যান্ডেল বার কিন্তু দুই রকম। এটার হ্যান্ডেল বারের যে হাইটটা আপনি যদি হিসাব করেন, আমি এখান থেকে দেখেছি 5 আঙ্গুলেরও বেশি হ্যান্ডেল বারটা উঁচু করা হয়েছে। আর এটা কিন্তু নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে ওই রকমই আছে। পাশাপাশি আপনার হাতের সেফটির জন্য, হাতের যে সেফটির জন্য এই যে এই জিনিসটা কিন্তু গার্ডটা কিন্তু দেওয়া হয়েছে, যেটা ইন্ডিকেটার প্লাস হচ্ছে পার্কিং লাইট হিসেবে ব্যবহৃত হয়, যেটা হর্নেট 2.0-তে নাই। তো এত কিছু পরিবর্তনের পরেও যদি আপনারা বলেন যে হর্নেট 2.0 আর হচ্ছে NX 200 প্রাইসে মিলিয়ার, শুধু বডি কিট দিয়া ওনারা প্রাইস বাড়াইছে 26,000 টাকা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলবো 26,000 টাকা বেশি দিয়ে যদি আপনি একটা অ্যাডভেঞ্চারের বাইক পান বা ট্যুরিং বাইক পান, আবার সেটাতে এত ফিচার দেওয়া হয়েছে, তাহলে আমি বলবো যে অবশ্যই এটা পরিবর্তনের দিক থেকে সেরা এবং এই প্রাইজে সেরা। তো আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পরে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন কি কি পরিবর্তন NX 200-এ এসেছে, যেটা হর্নেট 2.0-তে ছিল না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।